মুসল্লির ভেষ ধরলেই হবে না, মহান রবের বরত্বের যত কথাগুলো আছে প্রতিটি আপনাকে আমাকে জানা দরকার। নামাজ যখন পড়ব অবশ্যই নামাজের ভিতরে আহকাম এবং আরকান আছে। নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে। নামাজের সুন্নতে মুআক্কাদা 12টা আছে। নামাজের ওয়াজিব 14টা আছে। নামাজ ভাঙ্গার কারণ 19টা আছে। প্রতিটি মুসলমান নারী আর পুরুষ আকিল বালিগ যারা আছে তাদের এগুলোর বিষয় জানা দরকার। আপনি নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে যদি আপনার খুশু খুজু না আসে তাহলে আপনার ওই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। নামাজ পড়তে গিয়ে নামাজের ভিতরে আপনার একটা যদি সুন্নতে মুআক্কাদা যদি নষ্ট হয়ে যায়, নামাজের ওয়াজিব 14টা আর একটা যদি নষ্ট হয়ে যায়, নামাজ ভাঙ্গার কারণ 19টার ভিতরে একটা যদি আপনার নামাজের মধ্যে এসে যায় তাহলে নামাজ দিয়ে তখন নামাজ থাকে নাকি? তখন আর নামাজ থাকবে না। তাহলে নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ। নামাজের বাহিরে হলো 60টা। নামাজের বাহিরে কতটা? নামাজের বাহিরে হলো 60টা, নামাজের ভিতরে হলো 6টা। অবশ্যই প্রত্যেকটা আপনাদের নজর করে লেখানো দরকার। কারণ নামাজের জন্য যখন দণ্ডায়মান হয়ে যায় তখন স্বীকৃতি দিচ্ছে দুনিয়ার সমস্ত আসবাবকে পিছনে ফেলে, দুনিয়ার সমস্ত কাজকর্ম ভালো আর মন্দ সবকে পিছনে ফেলে আমি আমার রবের সামনে দাঁড়িয়ে গেলাম। কেবলামুখী হয়ে যখন দাঁড়াইলাম কার কাছে বলেন? আল্লাহকে সম্মুখে রেখে আমি দাঁড়িয়ে গেলাম। দুনিয়ার সংসার, বিবি বাচ্চা, টাকা পয়সা, অর্থ সম্পদ যা আছে সবগুলোকে পেছনে ফেলে এক রবের স্বীকৃতি দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধলাম, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে ডান দিকে আর বাম দিকে তাকানোর কোনো সিস্টেম নাই। সামনের দিকে ওয়ালের দিকে তাকাইয়া কোন কোম্পানির ক্যালেন্ডার লাগিয়েছে মুয়াজ্জিন সাহেব, কোন ব্যাংকের ক্যালেন্ডার লাগিয়েছে, ঘড়ির কাঁটা চলছে কি চলছে না, এদিক সেদিক কোনো তাকানোর কোনো সিস্টেম নাই। আপনি হাত বাঁধানোর সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টি যাবে সেজদা যেখানে দিবেন একদিকে লক্ষ্য করে আপনার তাসবিহ তাহলিলগুলো তেলাওয়াত করতে হবে। এরপরে আপনি যখন রুকুতে যাবেন, এই রুকুতে যাওয়ার পরে আপনার কার্যকলাপ কি আসলো? আপনি রুকুতে কেন গেলেন? অর্থাৎ আপনি মাথা ঝুঁকাই দিলেন, মাথাটাকে আপনি এক রবের দরবারে আপনি বিলীন করে দিয়ে দিলেন, নত হয়ে গেলেন। আপনার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থ সম্পদ, বিবি বাচ্চা সবটাকে ত্যাগ করে দিয়ে এক রবের দিকে মাথা নত করলেন গোলামির মতো। কার মতো? আওয়াজ করে বলেন, গোলামির মতো। আপনি গোলাম হয়ে গেলেন। পৃথিবীতে কোনো মানুষের কাছে মাথা নত করতে পারে না, সেজদা মানুষ কাউর কাছে দিতে পারে না। এক গোলাম হয়ে আর এক গোলামের কাছে সেজদা দিতে পারে না। কিন্তু দুনিয়াতে অনেক মানুষ আছে মাজারে গেলে পীর সাহেবের পায়ে সেজদা দেওয়া দেখছেন কি দেখেন নাই? দেখছেন? আমার জীবদ্দশায় অনেকটাই দেখেছিলাম। কদম মুসি করে হাতে চুমা দেয় এবং পা ধরিয়ে জড়িয়ে কাঁধে পায়ে সেজদা দিয়ে দেয়। এটা সম্পূর্ণরূপে শিরিক। একমাত্র সেজদার উপযোগী কে বলেন তো দেখি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছেন। পাহাড় থেকে একটা গর্ভধারণী গাভী উট এসে আল্লাহর নবীর পায়ের মধ্যে সেজদা দিতে শুরু করলো। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের কি সৌভাগ্য, পাহাড় থেকে উট এসে আপনার পায়ে সেজদা দিচ্ছে। আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন আমরাও আপনার পায়ে সেজদা দিতাম। আল্লাহর নবী বললেন, না, খবরদার খবরদার, এটা কখনো সম্ভব না। একজন গোলাম হয়ে আর একজন গোলামের পায়ে কখনো সেজদা দিতে পারে না।
আল্লাহ এর বিধান মানুষকে সেজদা দেওয়ার যদি অনুমতি দিতেন, তাম পৃথিবীর যত নারীরা আছে তাদেরকে বলে দিতেন, তোমরা তোমার পায়ে, তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা দিয়ে দাও। দ্বিতীয়বার যদি হুকুম করতেন তো তাম পৃথিবীর নারীদেরকে বলতেন, তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা করো। তাহলে দেখেন আজকে কি থেকে কি হয়ে যাচ্ছে। রবের কাছে যখন রুকুতে চলে গেলাম, মাথা নত করে দিয়ে দিলাম, একমাত্র মাথা ঝুঁকাই দিয়ে দিলাম আল্লাহর দরবারে। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা ও রাব্বানা লাকাল হামদ বলে রবের স্বীকৃতি দিয়ে আল্লাহু আকবার বলে সেজদায় গেলাম। সেজদায় যাওয়ার পরে তাসবিহ পড়লাম, সুবহানা রাব্বিয়াল আ'লা। নাক আর কপালটা জমিনের মধ্যে লাগাই দিয়ে দিলাম, অর্থাৎ নাক আর কপাল জমিন নামক এই কাগজের উপর স্বীকৃতি দিচ্ছে, বারবার লিখে দিচ্ছে। নাক আর কপাল দিয়ে জমিন নামক কাগজের উপরে লিখে দিচ্ছি, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। আল্লাহ আমি তোমার গোলাম ছাড়া আর অন্য কারো গোলামি করতে রাজি নাই। এই নাক আর কপাল দিয়ে জমিন নামক কাগজে আমরা দিন রাত্রের ভিতরে শতবার সিজদা দিয়ে স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, তোমার কুদরতি পায়ে সেজদা দিচ্ছি, তোমার জমিনে সেজদা দিচ্ছি। তুমি রব, তুমি মালিক, আমি তোমার গোলাম, তুমি ছাড়া আর আমার আর কেউ নাই। বান্দারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যখন সেজদা দাও ওয়াসজুদু ওয়াকতারিব, তুমি যখন সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বান্দা যখন সেজদায় বলে যায়, নাক আর কপাল দিয়ে যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ বলেন বান্দা সেজদা দাও। যখন তুমি সেজদা দিয়েছো, সেজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী তুমি হয়ে গিয়েছো। তাহলে সেজদা যখন দেই আমরা কার নিকট হয়ে যাই? আল্লাহর নিকট হয়ে যায়। এত নিকটবর্তী হয়ে যায়, একই বাসার ভিতরে মা থাকে, বাবা থাকে, ভাই বোন থাকে, ছেলে মেয়ে থাকে, স্ত্রী পুত্র সন্তান আদি থাকে। তারা দূরে থাকে না নিকটে থাকে? অনেক নিকটে থাকে। এত নিকটবর্তী আসলো, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কত নিকটবর্তী হয়ে যায়। তোমার পরিবার পরিজনের লোকেরা যত নিকটবর্তী থাকে, তোমার দুই ঘাড়ের শিয়রে রক্ত নালীগুলো যত নিকটবর্তী থাকে, সেজদায় যখন তুমি চাও এর চেয়ে আরো নিকটবর্তী তোমার রব তোমার কাছে এসে যায়। তাহলে দেখেন রবের স্বীকৃতি রব নিজেই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার প্রশংসা করো এভাবে, আমি তোমাদের দুনিয়া দিলাম, তোমার জন্য দুনিয়া কামাই করে আখিরাতের সুব্যবস্থা জান্নাত রেখে দিয়েছি। তাহলে আমার যত নাজ আর নিয়ামত আছে, প্রতিটা নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর প্রশংসায় আমি আল্লাহ নিজেই প্রশংসিত। দুনিয়ার কোন মানুষ যদি আমার প্রশংসা না করে আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আমি রব আমার যদি প্রশংসা করে তারপরে আমার কোনো লাভ নাই, বরং আমরা যদি প্রশংসা করি লাভ আমাদের না আল্লাহ। কার লাভ? আমাদের লাভ। আপনি যদি সকালবেলা উঠে ফজর নামাজ আদায় করেন, ফজর নামাজ 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত হলো ফরজ। আল্লাহর নবীর জীবদ্দশায় নবীজি বর্ণনা করেছেন আমার জীবদ্দশায় কোনোদিন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কখনো বাদ দেয় নাই। এই নামাজের ভিতরে নবী মজা পেয়েছেন, এজন্য নবী ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কখনো বাদ দিতেন না। আজকে তো আমরা ফরজটাই পড়ি না,
এই যে মুয়াজ্জিন সাহেব বারবার তাগিদ দিচ্ছে, বারবার বলে, এবং মুসল্লি যারা 2-4 জন আসে বলে যে হুজুর এত 5 বার আজান হয়ে যায়, সমাজে এত লোক থাকে, কোন লোককে খুঁজে পাওয়া যায় না। কয় 5 ওয়াক্ত নামাজে যে বাবা আবার আজান হচ্ছে, এই আজান হলে নামাজের জন্য মুসল্লিদের আর খুঁজে পাওয়া যায় না, বরং আজান হলে আপনি এখান থেকে 1000 গজ দূরে আপনার মোড় আছে, মোড়ে চলে যান। আজানের সময় দেখবেন মোড়ে লোক ভরপুর আছে না নাই। মাগরিব বলেন, এশা বলেন, আসর বলেন, যে কোনো নামাজ রক্ত হলে কিছু লোক আছে তো আছেই, কিন্তু ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্য সব জায়গায় লোক নিজ ব্যক্তিগত সময় নিয়ে ব্যস্ততা, কিন্তু নিজের জন্য রবের কাছে সময় দিবে এই লোকটারে আর খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যাচ্ছে না। কেন যায় না? বান্দারে তুমি হিসাব করে দেখো, তোমার হিসাব